কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন, এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। আচ্ছা, তারা কি বোঝে না যে মানুষজন তাদেরকে দেখে মজা নেয়? তারা কপালে টিপ পরে আর বলে পর্দা করতেছে। হ্যাঁ রে বলদ। আর এগুলোর দেখতে যে কেমন লাগে সেগুলো না হয় আপনারা কমেন্টেই শুনি। আর এগুলোর মধ্যে কিছু কিছু যা বয়স হয়েছে এগুলো তো আর মার্কেট ভ্যালু নাই। এরা কিসের জন্য বাংলাদেশে এখন বেশ্যামির বৈধতার জন্য দাবি জানাচ্ছে রাস্তার মধ্যে, এগুলো তারাই ভালো জানে। সরকারিভাবে উদ্যোগ নিয়ে এদেরকে পাঠানো উচিত পাবনায়, আর নয়তো রিহ্যাবে। আর রিহ্যাবেও যদি কাজ না হয় তাহলে সোজা পিটাইয়ে সোজা অনেক ফেলাইতে হইব। এখন আপনাকে বলছি, আপনার ঘরেও আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন থাকতে পারে বা আছে। আপনি একটু খেয়াল রাখেন তারা কোথায় থাকে, কি করে। তারা যদি গ্রামে থাকে তারপর তাদের দিকে ভালোভাবে নজর রাখতে হবে, কারণ গ্রামেও এখন এগুলো ছড়িয়ে পড়ছে। আর যদি শহরে থাকে তাহলে তো ক্যামেরা লাগানো উচিত তাদের পেছনে। মানুষের মেন্টালিটি কতটা নিকৃষ্ট হয়ে গেলে এই ধরনের কর্মকাণ্ড রাস্তাঘাটে করতে পারে সেটা তো এখন ভালোই বুঝেন আপনারা সবাই। এখন আপনার স্ত্রী, আপনার সন্তান বা আপনার বোন যদি এই মাইন্ডের হয়ে যায় বা তাদের সাথে তাদের মত অনুযায়ী, দেখবেন তারা অনেক সুন্দর সুন্দর মত দেয়, তারা অনেক সুন্দর সুন্দর যুক্তি দ্বারা করে। এই যুক্তির সাথে যদি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার সন্তান যদি তাদের যুক্তির সাথে নিজের যুক্তি যদি মিলিয়ে ফেলে তাহলেই কিছু করার থাকবে না। আর আপনি যদি সময়টা হারিয়ে ফেলেন তাহলে আপনিও আর কিছু করে উঠতে পারবেন না, কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যাবে। এজন্য আপনি এজ লাইক ভাই হন, বাবা হন বা বড় ভাই হন, যেই হন না কেন, আপনার উচিত আপনার ফ্যামিলিতে যে মেয়েরা আছে, মহিলারা আছে, এরা যেন ওই মাইন্ডের না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা। কারণ তারা যদি ওই মাইন্ডের হয়ে যায় তারপর আপনি চাইলেও আর তাদেরকে ফেরাতে পারবেন না। এজন্য আপনার উচিত তারা ওই মাইন্ডের বা ওই চিন্তা ভাবনার সাথে মিল হওয়ার আগে তাদের দিকে খেয়াল রাখা। তারা কি করছে, কোন ধরনের ভিডিও দেখছে, কারোর সাথে চলাফেরা করছে, এগুলো সবসময় নজরদারি করা। আর এগুলো যদি এখন না করেন তাহলে পরবর্তীতে বড় বিপদে পড়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আর যৌক্তিক মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সমর্থনই আমাদের সাহস। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।